এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি পিঙ্কি চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। তো আজকে যাব বড় ননদের বাড়ি। জামাইবাবুর একটু শরীর খারাপ, তাই দেখতে যাব। অনেকদিন যাওয়া হয় না। তোমাদের সাথে আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যখন টুইন্স বেবি হয়েছিল আমার ভাগনার, সেই ব্লগ। তো যাই হোক, তারা কতটা বড় হলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি দেখো শাড়ি পরে নিয়েছি, মম করে দিচ্ছে এখন ভিডিওটা। এখন মোটামুটি ঘড়িতে 3:30 মতন বাজে। অভি চলে এসছে দোকান বন্ধ করে, আজকে রবিবার, তাও আজকে দোকানেও গেছিল, যেটুকু টাইম আর কি থাকা যায় দোকানে, সেই জন্য। এই যে ও রেডি হয়ে গেছে। চলো, আজকে আমার মাও যাচ্ছে সঙ্গে, কারণ মার অনেক দিনের ইচ্ছা পুচকি দুটোকে দেখবে। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়ি এবার। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব টোটো করে। তো দিদির বাড়িতে ডাইরেক্ট টোটো যায় না, যেহেতু আমরা 4 জন ছিলাম, আজকে অনেকটাই আমরা কভার করতে পারবো রাস্তাটা। বাকি আবার এই একটা টোটো থেকে নেবে আর একটা টোটোয় আমাদের উঠতে হবে। টোটোর ব্যাকে বসলে ভীষণ পরিমাণের জার্কিং, আর রাস্তাটা করেছে এমন, রাস্তাটা নতুন করেছে কিন্তু এত জার্কিং হচ্ছে যে কি বলবো। আমার হেভি ভয় লাগছে, কারণ এইটা যাচ্ছে তোমার কীরকম রাস্তা বলো তো, বাড়ির ওপরে যেটা রাস্তাটা হয়, পাড়া পাড়া এরকম হবে আর কি, এদিক ওদিক এদিক ওদিক দিয়ে ঢুকে, কারণ ডিরেক্ট আমাদের রোড দিয়ে নিয়ে যাচ্ছে না। এটা একটা বেশ ভালো, কারণ এই রোডে ভীষণ ভীষণ গাড়ি ঘোড়া। তো আমি আর রবি এই সাইডে বসেছি, তার অপোজিট সাইডে বসেছে মা আর মেয়ে। তো এখন আমরা দেখো এই টোটো থেকে নেমে যাব, আর একটা টোটো দেখো আমরা নিয়ে নিলাম। এখান থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে। আর দিদির বাড়ির সামনে একদম টোটো নামিয়ে দেয়, এইটা একটা খুব ভালো বলতে পারা যায় প্লাস পয়েন্ট। তো দেখো গল্প করতে করতে চলে এলাম দিদির বাড়িতে। এই যে জামাইবাবু বসে আছে, জামাইবাবুর শরীরটা একটু খারাপ, আর সেই জন্য আরও ভাবলাম যে একটু জামাইবাবুকে দেখাবে। আর সব থেকে দেখো পুচকিটা দেখো, এটা হচ্ছে ছোটোটা, এটা হচ্ছে আমার ননদ। মাও বসে গেছে, জামাইবাবুর সাথে একটু কথা বলছে, কেমন আছে না আছে জিজ্ঞেস করছে। আর এইটা হচ্ছে বড়টা, আর এই যে বিছানায় যেটা রয়েছে এটা হচ্ছে ছোটোটা। দেখো দুটো চিপসের প্যাকেট পেয়ে কতই না আনন্দ হয়েছে এদের। তুই কি করছিস? তুই একটু খেয়াল আসতে না, শরীরটা ভালো নেই তো। এটা তোমার ছোট বোন, ছোট বোন। এই যে এই দুজন, এই দুজন দাঁড়িয়েছে। এটাকে ক্লোজে নাও না। এই যে এটা নানি, আর এটা কে? এটা কে হয়? এটা কে বলতো? পরি হাসছে। আরে এটা তো পরি। আর তুমি কার কোলে উঠেছো? তুমি কার কোলে উঠেছো? দিদান। বলো বলো বলো। দিদান। আর বলতে পারছি না কার কোলে উঠেছে। দিদু দিদু দিদু। তুমি কার কোলে উঠেছো বলো? দিদান বলতে পারছে না কার কোলে উঠেছে। অবস্থা দেখো। তো আবার হাসছে, ছোটটা বেশি হাসছে। লেফট রাইট লেফট লেফট ধরে। দিদি দেখো চা বিস্কিট সব নিয়ে চলে এসছে। তো এখন চা খাবো। আর এই পুচকি ডান্স করছে, একটা গান চালিয়ে দিয়েছে ওর মা, নাচের কি ঘটা মেয়ে দেখো, সত্যি কথা দারুণ সুন্দর। গানটা তালে তালে নাচছে। আমি গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কপিরাইট আসবে সেই কারণে। তো খুব সুন্দর নাচছে। আর পুচকি দুটো, বড়টা অতটা ইন্টারেস্টেড না, ছোটটা বেশি ইন্টারেস্ট একদম। তো ওদেরকে দেখতে দেখতে আমাকে যে চা দিয়েছে দিদি, সেই চা একদমই ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো ঠান্ডা চা খেতে এমনি খারাপ লাগে না, আমি খুব একটা গরম চা কখনোই খেতে পারি না। তো
তো এখন যাব একটু চকলেট কিনতে বাচ্চাদের জন্য। আসার সময় আমরা যে দোকান থেকে কিনি সেই দোকানটা ছিল বন্ধ, তো চলে এসেছি এই দোকানে। এটা হচ্ছে আমার ওই ননদের পাশের, মানে একদমই পাড়ার মধ্যেই পাশের দোকান। ও বলতে পারছে যে ও কোনটা খাবে, ও জেমস জেমস বলেই যাচ্ছে। মানে এইটুকু পুচকি কত কিছু জানে, সত্যি কথা। ওদেরকে দেখলে মনে হয় সারাদিন দেখতেই থাকি, সময় মানে ওদেরকে দেখলে কেটেই যাবে। তো এসেই দেখো লজেন্স খুলতে হয় না, নিজেরাই সব খুলতে পারে, খুলে একদম মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমরা এসেছি বলে দিদি এখানে চাউমিন বসাচ্ছে, যে চাউমিন একদম টোটালি সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে যে ভেজিটেবলসগুলো দেবে সেগুলো আর কি ভেজে নিচ্ছে। আর বড়দি খুব ভালো এমনি রান্না করে, যে কোনো কিছুই রান্না ভীষণ ভালো করে। আর বিশেষ করে চাউমিনটা ওর হাতের বেশ খেতে ভালো লাগে। তো আমাদের এই চাউমিন যা দিচ্ছে আমাদের মনে হয় না আর বাড়ি থেকে আমরা কিছু খাবো বলে। আজকে এই চাউমিন দিয়েই আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। এই দেখো কি সুন্দর আবার মানে আমার বৌমা হয় হিসাব মতন, মানে ভাগনা বউ, ও আবার এত সুন্দর করে ডিশ বের করে সব সাজিয়ে গুছিয়ে সবাইকে দিচ্ছে। তো আগে তো পুচকিগুলোকে দেওয়া হলো। পুচকি বলতে আমার মেয়ে, আর সবথেকে ভালো হচ্ছে আমার মেয়ের বন্ধু, যেটা হচ্ছে আমার ভাগনার যে মেয়ে, সে হচ্ছে প্রায় ওরা একই সমবয়স্ক। এই যে ও গেছিলো পড়তে, চলে এসছে, এখন ওদের দুজনের একটু কথাবার্তা ওরা বলে নিক। আর আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো, কারণ প্রায় 9টা মতন বেজে গেছে। কারণ আমাদের যেতে গেলে আবার টোটোর জন্য সেই ঝামেলা হবে, অনেকটা লেটও হয়ে যাবে আমাদের। আর অনেকটা রাত্রির হয়ে গেলে, এখন তো সেইভাবে গরম পড়েনি, দিদিদের বাড়ির সাইডগুলো পুরো ফাঁকাই হয়ে যায়। তো এখন আমাকে দেখো 1 প্লেট ভর্তি চাউমিন দিয়েছে, যেটা মনে হয় না আমি খেতে পারবো। যাই হোক, যতটা পারবো খাবো, বাকিটা ভাবছি বাড়িতে নিয়ে চলে যাব। তো এই যে ওরা এখানে বসেছে, সামনে একটা পুচকি রয়েছে, সেটা হচ্ছে মনে হচ্ছে, এটা বুঝতে পারছি না বড়টা না ছোটোটা। যাই হোক, ও খাচ্ছে চাউমিন আমাদের সঙ্গে। তো ওরা তো খেতে খেতে বেশ অনেক গল্প করছে, যেহেতু ওরা অনেক দিন পর দেখা। সেই বিয়েবাড়ির ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে ওদের দুটোকে আবার দেখতে পাবে ওই ব্লগেই। যাই হোক, তো তোমরা চাইলে আমার সব আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই ওয়াচ করতে পারো। আর এখন মোটামুটি খাওয়া অনেকটাই আমাদের শেষের পথে। এবার আমরা ছিলাম দিদিদের দোতলাতে, এবার যাব নিচের তলায়, কি যাবে সাথে আর একটু দেখা টাকা করবো, একটু ফটো অনেকদিন সবাই মিলে তুলি না, সবাই তুলে নিয়ে এবার যাব বাড়ি। তো এই যে নিচে চলে এসেছি, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। ওরা অনেকবার আমাদের বলছিল আজকে থেকে যাওয়ার জন্য, কিন্তু আজকে তো আমরা থাকতে পারবো না। যাই হোক, চলো আজকের এপিসোডটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।